বাংলাদেশ প্রতি বছর ১৫০০ কোটি টাকার চামড়া আমদানি করে, অথচ এবার কোরবানিতে নষ্ট হয়েছে ২০% চামড়া, যার স্থান হয়েছে ময়লার ভাগাড়ে ও নদীতে। সম্ভাবনাময় এই খাতের ধ্বংসের পেছনে দেশি বিদেশি চক্র জড়িত বলে অভিযোগ ট্যানারি মালিক সমিতির সভাপতির। সার্বিক অব্যবস্থাপনায় $5 বিলিয়ন এই রপ্তানি বাজার ১ বিলিয়নের মধ্যে ঘুরপাক খাচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া সংগ্রহের পর রাজধানীর পোস্তায় লবণ মাখিয়ে সংরক্ষণ করা হয়েছে। ফরিয়া আড়তদাররা এখন টেনারি মালিকদের কাছে বিক্রির অপেক্ষায়। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ থেকে ২০% কম চামড়া সংরক্ষণ করতে পেরেছেন আড়তদাররা। এখন এই যে লবণ আম করে না দিয়া অগরে দিচ্ছেন মোল্লা করে, লবণও বেচছে চামড়াও বেচছে। যেগুলো টেম্পারেচার ফালাই দিতে হয়েছে পচা মাল তো চলে না। এক সময়কার দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য চামড়া এখন নানা চ্যালেঞ্জের মুখে। পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনার মান নিয়ে প্রশ্ন থাকায় আন্তর্জাতিক সনদ মিলছে না, ফলে মূল্যের সাথে হারিয়েছে কদর। তাই মৌসুমি ব্যবসায়ীরা অবিকৃত চামড়া ফেলেছেন ডাস্টবিনে, অথচ বছরে ১৫০০ কোটি টাকার চামড়া আমদানি করা হয়। এটাকে ঘুরে দাঁড়ানোর জন্য সঠিক এটার উপরে মনিটরিং সেল করা দরকার, যেটা নাকি হোল দ্য ইয়ারে বিজনেসকে পরিচালনা করতে পারবে। সম্ভাবনাময় এ খাতকে লুপে নিতে বিগত সময়ে দেশি বিদেশি চক্রান্ত কাজ করেছে বলে দাবি করেন এ ব্যবসায়ী নেতা। টোটালি সিন্ডিকেটের মাধ্যমে চাইনিজরা এবং ইন্ডিয়ানরা কিন্তু কন্ট্রোল করছে। তারা কিন্তু এই আমাদের চামড়া শিল্প যাতে ব্যর্থ হয় আর আমরা এখানে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের সদিচ্ছায় এই রপ্তানি বাজার পুনরুদ্ধার করা সম্ভব বলে আশাবাদী সংশ্লিষ্টরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।